বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভা সহ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রবীণ দুই নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর আব্দুল মঈন খান এখনও সরকারের বাইরে আছেন। সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা। ফলে নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সচেতন জনগোষ্ঠীর অনেকেরই নজর এখন এই দুই নেতার দিকে। প্রবীণ এই দুই নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয় তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে জনমনে। আলোচনা ছড়িয়ে পড়েছে খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি এবং ডক্টর মঈন খানকে সংসদের স্পিকার নির্বাচিত করা হতে পারে। নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, মন্ত্রী হওয়ার আলোচনায় ছিলেন এমন অধিকাংশ বিএনপি ও শরিক দলের নেতা মঙ্গলবার গঠিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। এরপর আলোচনায় থাকা গুরুত্বপূর্ণ নেতা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ করা হয় উপদেষ্টা। এমন পরিস্থিতিতে দেখা যায় বিএনপির প্রবীণ ও গুরুত্বপূর্ণ ওই দুই নেতাই কেবল সরকারের বাইরে আছেন। ফলে তাদের কোথায় রাখা হবে সে আলোচনা শুরু হয় বিএনপির পাশাপাশি অন্য দলের নেতাকর্মীদের মধ্যেও। সূত্র জানায়, দলের নেতাকর্মীদের অনেকেই ওই দুই নেতার বাসায় গিয়ে আগাম শুভেচ্ছাও জানান। খন্দকার মোশাররফকে সম্ভাব্য রাষ্ট্রপতি এবং মঈন খানকে সম্ভাব্য স্পিকার হিসেবে টেলিফোনে অনেকে জানান আগাম শুভেচ্ছা। তবে দুই নেতার ঘনিষ্ঠজনরা যুগান্তরকে জানান, মন্ত্রিসভা গঠনের পর সৃষ্ট পরিস্থিতিতে তারা ধারণা করছেন প্রবীণ দুই নেতাকে সংসদ ও সরকারের সম্মানজনক জায়গায় রাখা হবে। অবশ্য ওই দুই নেতার শুভাকাঙ্ক্ষীরা জানান, তাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই, তারা কিছুই জানেন না বলেও উল্লেখ করেন কর্মী সমর্থকদের কাছে। প্রবীণ দুই নেতাই বর্তমানে গুলশানের বাসায় রয়েছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নিরঙ্কুশ জয়ের পর চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। তবে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খান এখনও কোনো দায়িত্ব পাননি। এ কারণেই রাষ্ট্রপতি ও স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 ও 2 আসন থেকে মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় দল তাকে রাষ্ট্রপতির সম্মানজনক পদে নিয়োগ দিতে পারে বলেও ঘনিষ্ঠজনদের ধারণা। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসন থেকে মোট 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন। অনেকের মতে প্রবীণ নেতা ডক্টর মঈন খানকে স্পিকার পদে নির্বাচিত করা হলে তিনি ভালো করবেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।